তা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা অল্প করে বাড়িয়েছেন সতীর থেকে উদ্দেশ্য করে একটা মাইনাস পজিশনে। তা থেকে 6 নম্বর জার্সিধারী মুন্সিগঞ্জ একাডেমি, 7 নম্বর জার্সিধারী বলা যায়। অনেকেই কিন্তু 18 বছরের নিচে, অনেকেই কিন্তু 18 বছরের নিচে এই মতো অবস্থান করছে। ডায়মন্ড কোথায় করলেন, কাজের কাজটি করতে পারলেন না। এই মুহূর্তে খানিকটা আক্রমণের ধার বাড়াচ্ছেন ওই মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি। লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে। ফলশ্রুতিতে থ্রো লাভ করলেন ওই মুন্সিগঞ্জ একাডেমি। মুন্সিগঞ্জ একাডেমির যিনি দলীয় ম্যানেজার রয়েছেন করুন এবং কোচ হিসাবে যিনি রয়েছেন মিজান, চমৎকার ভাবে আড়াআড়ি ক্রস চতুর্থকে উদ্দেশ্য করে 6 নম্বর জার্সিধারী নিজের নিয়ন্ত্রণে চলছে না। গুয়াহাটি 2 বাড়িয়েছেন, কোথায় বাড়ালেন, রক্ষণভাগ যথেষ্ট চতুরতার পরিচয় দিলেন ডায়মন্ড। ডায়মন্ড থেকে 17 নম্বর জার্সিধারী আলতো করে বাড়িয়েছেন মুন্না। মুন্না থেকে আবার গুয়াহাটি, দেখা যাক বাবা কিরিশ চমৎকার যেটি ছিল বিধি বহির্ভূত। ফলশ্রুতিতে আজকে যিনি ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন নাহেল, তিনি কিন্তু তার বাঁশি বাজাতে ভুল করেনি, চাকরি করা সম্ভব হয়নি, তিনি কিন্তু বলে লাইনে ছিলেন। গোলরক্ষক জারি, যে কথা আমি বলছিলাম, মুন্সিগঞ্জ একাডেমি অনেকটা কিশোর একাডেমি বলা যায়, কিশোর একাদশ বলতে পারি। তাদের ন্যূনতম খেলোয়াড়রা কিন্তু অনেকগুলো খেলোয়াড় কিন্তু 18 বছরের নিচে, 13-14 বছর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে 13-14 বছরের ছেলেদের মতো পৃথিবীতে এমন আর নেই, তারা যেন ভয় ডরহীন ফুটবল খেলছেন। এই মুহূর্তে কোনো ছাড় দিচ্ছে না ওই কলমা একাদশ আক্রমণে। কলমা একাদশ, দেখা যাক সেই 8 নম্বর জার্সিধারী দলের প্রাণভ্রমরা, কিন্তু না, কাজের কাজটি করতে পারলেন না মোস্তফা। শুধু ধ্যান হাতে যা কত অনেকটা মেঘদল থানা বলা চলে ওই কলমা ইউনিয়ন একাদশকে। গুয়াহাটি 2, দেখা যাক বাড়িয়েছেন সতীর থেকে আবার উদ্দেশ্য করে গুয়াহাটি 1কে, দেখা যাক মধ্যমাঠে বিচরণ করছে মোস্তফা। লম্বা বাড়াবেন, কিন্তু কোথায় বাড়ালেন, এজন্য মানুষ চিরে বাড়া। ফলশ্রুতিতে ফলাফল যা ছিল তাই, অর্থাৎ মুন্সিগঞ্জ একাডেমি 0, পক্ষান্তরে কলমা ইউনিয়ন একাদশ 0। মোস্তফা আক্রমণে ছুটে এসেছেন সতীর থেকে উদ্দেশ্য করে, চমৎকার পাস বাড়াবেন, কিন্তু না, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। বাঁশির শব্দ, উভয় টিম কিন্তু এই মুহূর্তে গরম রয়েছেন খেলোয়াড়দেরকে উদ্দীপ্ত করার জন্য, উজ্জীবিত করার জন্য, আন্দোলিত করার জন্য। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু সগরম করে রাখছেন। আক্রমণে কলমা ইউনিয়ন একাদশ, অনেকটা 75% দর্শক কিন্তু কলমা ইউনিয়ন একাদশের। আপনারা জানেন এই স্বাগতিক কিন্তু গোলরক্ষক জারিফ তার পরিপক্ক গোলরক্ষকের ভূমিকা পালন করলেন, যাকে পিট করা দুঃসাধ্য হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় প্রতিরোধ করলেন, পরবর্তীতে করিয়ে ফেরত পাঠালেন, কোনো বিপদ এবং বিপদ নয়। লম্বা করে ভলি করেছেন, মধ্যমাঠ দিয়ে সতীর থেকে উদ্দেশ্য করে, কিন্তু না, তা থেকে পাল্টা হেড ওই কলমা একাদশের একজন খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু কলমা একাদশে রয়েছে। পক্ষান্তরে অনেকটা তারণ্য নির্ভর এই মুন্সিগঞ্জ একাডেমি। বিকেলের সূর্য যেন অনেকটা নিজেকে লুকিয়ে রেখে আজকের এই খেলাটি সুন্দর এবং সুস্থ পরিবেশে পরিচালনা করার জন্য মুখ লুকিয়ে নিয়েছেন। আপনারা যারা উপভোগ করছেন, মোস্তফা 8 নম্বর জার্সিধারী সতীর থেকে উদ্দেশ্য করে ঠিকমতো জায়গায় করতে পারেনি, তা থেকে ভুল পাস মুন্সিগঞ্জ একাডেমি বাড়িয়েছেন, কিন্তু না, সেই ডায়মন্ড থেকে গুয়াহাটি 1 থেকে 17 নম্বর জার্সিধারী মুন্না এখনো একাধিক খেলোয়াড়কে কাটালেন।
চমৎকার একটা ড্রাইভলিং দেখতে পেলাম ওই মন্ডার পা থেকে, কিন্তু আড়াআড়ি ক্রসটি বাড়িয়েছিলেন। বলের গতি ভিন্ন থাকার কারণে বল চলে গেল পাশ করে অতিক্রম করে মাঠের বাইরে, ফলশ্রুতিতে কিন্তু থ্রো লাভ করলেন ওই মুন্সিগঞ্জ একাডেমি। আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনাস লিগ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল রান, এবং এই টুর্নামেন্টে যিনি প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন, এই জনপদের যিনি স্নায়ু, এই জনপদের যিনি প্রাণের স্পন্দন, জনতার আস্থার প্রতীক, জননেতা জনাব মিজানুর রহমান সিনহা মহোদয়, যিনি সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক ল্যাবরেটরিজ লিমিটেড, এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আকাশবাণী স্মৃতির যুগে মাদকাসক্তের যুগে যুব সমাজকে রক্ষা করার জন্য এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, এবং এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি আর কেউ নয়, এই লৌহজং থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আওয়াজ হাবিবুর রহমান চাকলাদার ভাই, তিনি এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএম পরশ, যিনি তার মেধাবনন এবং শ্রম বিনিয়োগ করে এই টুর্নামেন্টটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন। আক্রমণে কলমা একাদশ সতীর্থকে উদ্দেশ্য করে আয়ত্ত করে বাড়িয়েছেন চমৎকার যোগান, এদিকে চমৎকার একটি ড্রিবলিং আমরা দেখতে পেলাম 9 নম্বর জার্সি দাঁড়িয়ে থেকে জাকারিয়া, ভাবে সবাই যাকে নিয়ে, সে হচ্ছে ওই কলমার জাকারিয়া, নাম্বার 9 জার্সি পরে কিন্তু খেলছেন। বলটি দেখা যাক কি করলেন, কোথায় মারলেন, যেন নিজেকে খেয়ে হারিয়ে ফেলছেন। আক্রমণের জন্য আক্রমণাত্মক শুরুপের টাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলমা ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের মধ্যে থেকে। একাধিক খেলোয়াড়কে কাটালেন চমৎকার জায়গায়, অসাধারণ একটি জায়গায় কিন্তু খেলতে করেছিল, করতে পারলেন না ওই কলমা একাদশ 20 নম্বর জার্সিদারে। ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। অভিজ্ঞ রেফারি যিনি লাইনে ছিলেন এমজেডএফ নাহিদ, যিনি ফিফা থেকে নির্বাচিত, লম্বা করে বাড়িয়েছিলেন ভুল পাস থেকে একেবারে আক্রমণে যাওয়ার চেষ্টা কলমা একাদশ। জাকারিয়া দেখা যাক বাড়িয়েছেন মোস্তফাকে উদ্দেশ্য করে। আপনারা যারা শুনছেন অথবা দেখছেন, দূর দূরান্তে বসে যারা আমাদেরকে শুনছেন অথবা দেখছেন, সকলকে একটি ছোট্ট অনুরোধ করবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে এই মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি। অত্যন্ত ফুটবল উপযোগী আবহাওয়ার মধ্যে কিন্তু আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অনেকটা সংহতি নিয়ে খেলছেন ওই মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি। জাকারিয়া দেখা যাক রাখক কোন একটা বিপদের সম্ভাবনা থেকে নাম্বার 10 কোথায় করলেন, নিজেকে যেমন ধরে রাখতে পারলেন না। আজকে দুই শক্তিধর মুন্সিগঞ্জ কলমা ইউনিয়ন একাদশ গোলরক্ষক জানিয়ে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে বলটিকে কিন্তু ভলি করলেন। ফলশ্রুতিতে কোনো বিপদ এবং বিপর্যয় নয়। জানিকে একটি পরিপক্ক গোলরক্ষক আমাদের বাংলাদেশের লিটল মার্মা কিংবা আশরাফুল রানা যেগুলোর কিন্তু প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন। অনেকটা ইমি মার্টিনেস, অনেকটা অ্যালেক্সন ফিগারের প্রতি স্বাক্ষর কিন্তু এই মুহূর্তে এই জারি ভূমিকা পালন করছেন। অভিজ্ঞতার সঙ্গে স্পর্শে কিন্তু অনেকটা তারুণ্য নির্ভর এই মুন্সিগঞ্জ একাডেমি। পুরো একবারে খেলা খেলা হলে তো না মাঠে খেলা
কিছু করার নাই, তাই দেখতেছি। একটা লাইভের একটা ভিডিও ইস ক্যামেরা উঠাইতে পারে না, তোরা একটু চাপে থাক। নাম তো আনছিল না, মুন্সিগঞ্জ ভিউ। আজান বিরতির পরে আমরা আবারও ধারাভাষ্যে চলে আসলাম। যে কথা বলছিলাম, অনেকটা লামিনী আমাল এন্ট্রিকের কিন্তু ছবি দেখতে পাচ্ছ এই মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি খেলোয়াড়দের মধ্য থেকে। তরুণ ফুর্তি তাদেরকে বলা হয়। তুরুপের তাস এই মুহূর্তে মুন্সিগঞ্জ ফুটবল একাডেমির এক ঝাঁক উদীয়মান ফুটবলার কিন্তু রয়েছে। তারা কিন্তু অনেকটা সন্তাপ্রীতির ফুটবল উপহার দিচ্ছে। ইতিমধ্যে দর্শকদের কিন্তু যথেষ্ট ভালো মাপের খেলা তারা উপহার দিতে সক্ষম হয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা মুন্সিগঞ্জ একাডেমি, তা থেকে অনেকটা বাইসাইকেল ভলি, কিন্তু না, কাজের কাজটি করতে পারলেন না। নাম্বার 10 মুন্সিগঞ্জ একাডেমির দলীয় অধিনায়ক 20 নম্বর জার্সিতে আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন। কড়া মার্কিং এ রেখেছেন 8 নম্বর জার্সিদারিকে, দেখা যাচ্ছে 10 নম্বর জার্সিদারি দলীয় কাপ্তান রনি এখনো পর্যন্ত খেলোয়াড়দের অবস্থান ফাইন টিউনিং করে নিচ্ছেন। একাধিক খেলোয়াড়কে কাটালেন লম্বা করে, আড়াআড়ি ক্রস করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু ঠিক মতো জায়গায় করতে পারেনি। তা থেকে গোল পাস মোস্তফা, দেখা যাক তাকে করবেন অনেকটা সুযোগ সময়। যে কথা বলছিলাম, ভয় ডরহীন ফুটবল যাকে বলা হয়, সেদিকে সেই মুহূর্তে মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি ফেলে দেখিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু বলেছে 18 বছর বয়স নাই মানে কোনো ভয়। নিঃসন্দেহে সেই 18 বছরের তরুণ তুর্কিরা কিন্তু এই 25 বছরের খেলোয়াড়দেরকে কিন্তু এই মুহূর্তে অনেকটা নাস্তানাবুর করে রাখছেন। মোস্তফা অসাধারণ। আমার মনে হয় বাংলাদেশের বিপুল মামা কিন্তু এই মুহূর্তে খেলছেন ওই মুন্সিগঞ্জ ফুটবল একাডেমির গোল মারে। কলমা ইউনিয়নে একাদশের যে সমস্ত তারকা ছাড়া দল নিয়ে এসেছেন, তারকারা কিন্তু এখনো পর্যন্ত নিজের নামের প্রতি কোনো সন্দেহ আবৃত্তির ফুটবল উপহার দিতে পারেনি। জাকারিয়া
করতে পারেনি। সতীর্থকে উদ্দেশ্য করে ভুল পা দিয়েছেন, দেখা যাক মধ্য মাঠে আড়াআড়ি ক্রস করেছেন ওই সতীর্থকে উদ্দেশ্য করে। এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, লম্বা করে বাড়ানোর চেষ্টা, তাদের আরোগ্য করে বলি বাড়িয়েছিলেন এবং দূরপাল্লার শট ওই CR7 নাম্বার 7 জার্সি পরে যিনি খেলছেন ওই অবশ্য এখানে তার জার্সি নাম্বার ইন্ডিকেট করা নেই। খলমা স্বাগতিক খলমা ইউনিয়ন ফুটবল একাদশ 0-0 বলতে যেন আমার হিয়ার মাঝে যথেষ্ট শূন্যতা বিরাজ করছে। অফসাইড এবং অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইডের নির্দেশ জনাব সৌরভ হোসেন যিনি লাইনে ছিলেন, যাকে বিট করতে পারেনি অভিজ্ঞ রেফারি, তিনি তার নির্ধারিত সময় ঝান্ডা উত্তোলনের মাধ্যমে জানিয়ে দিলেন অফসাইড এবং অফসাইড উপস্থিত হয়েছে সকলের প্রতি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না। রেফারি অভিজ্ঞতার, তিনি অত্যন্ত অভিজ্ঞ রেফারি। আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় টুর্নামেন্টগুলোর জবনিকা পাস কিন্তু এই নাহিদ তিনি করে থাকেন। MZF নাহিদ অভিজ্ঞ রেফারি, তিনি কিন্তু আজকের এই ম্যাচটি অনেকটা বেরপাল্লা থেকে উঠেছে দৃষ্টি নন্দন। গোলের ব্যবধানে কলমা যেন এই মুহূর্তে পড়ছে, আর যে পড়ছে তাহলে হৃদয় মাস করে যেন ফুটবল